সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ মাত্র এক বছরে ৩৩ গুণ বেড়েছে। এই অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৯৫,লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮,৮০০ কোটি টাকা। লক্ষ্য করার বিষয় হলো যে এই ঘটনাটি ঘটেছে ২০২৪ সালে, যে বছরটি ছিল ছাত্রগণ অভ্যুত্থানের বছর, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের বছর। সেই বছরে বাংলাদেশিদের এই বিপুল পরিমাণ টাকা সুইস ব্যাংকে জমা হওয়ার রহস্যটা কী, সেটা এখন খতিয়ে দেখার সময় এসছে। আমরা জানি যে এর আগের ২ বছর সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ অনেক কমে গিয়েছিল। ২০২২ সালে সেটা ছিল ৮৭১ মিলিয়ন সুইস ফ্রাঁ এবং এর পরের বছর অর্থাৎ ২০২৩ সালে সেটা আরও কমে ১৭.৭ মিলিয়ন সুইস ফ্রাঁতে নেমে আসে। পরপর ২ বছর বাংলাদেশিদের অর্থের পরিমাণ যখন সুইস ব্যাংক থেকে কমে গেছে, সেখানে হঠাৎ করে ২০২৪ সালে ৩৩ গুণ বাড়ল কী করে, কেন বাড়ল, সেটা নিঃসন্দেহে এখন খতিয়ে দেখার সময়। এই অর্থ বাংলাদেশ থেকে লুট হয়ে যাওয়া অর্থ হওয়ার আশঙ্কা প্রবল, কারণ ২০২৪ সাল ছিল ছাত্রগণ অভ্যুত্থানের বছর, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের বছর। আর ঠিক সেই বছরে বাংলাদেশিদের এত বিপুল পরিমাণ অর্থ সুইস ব্যাংকে জমা হওয়াটা স্বাভাবিক ঘটনা নয়। বিশেষ করে আগের ২ বছর যখন সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ কম ছিল, তখন হঠাৎ করে তৃতীয় বছরে এসে গণঅভ্যুত্থানের বছরে এসে অর্থের পরিমাণ ৩৩ গুণ বেড়ে যাওয়াটা লুটের টাকা জমা হওয়া কিনা সেটা খতিয়ে দেখার জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমরা জানি যে সুইস ব্যাংকগুলোতে একসময় দুর্নীতি বা লুটের টাকা বিপুল পরিমাণ জমা হতো, কারণ সুইজারল্যান্ড তার ব্যাংকগুলোতে জমা হওয়া অর্থের উৎস কিংবা কারা সেই আমানতকারী সেটা প্রকাশ করতো না। কিন্তু এখন পরিস্থিতি যেহেতু একদমই বদলে গেছে, যে কোনো দেশ চাইলে সুইজারল্যান্ড যেহেতু সেই বিবরণ দেয়, তাই আমরা বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করব ২০২৪ সালে যে বাংলাদেশিরা এই বিপুল পরিমাণ অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকে জমা করেছেন, তাদের তালিকা এবং তাদের জমাকৃত অর্থের পরিমাণ, কারা সেই ব্যক্তিরা যারা এই টাকা জমা করেছেন, সেগুলো সব কালেক্ট করার জন্যে এবং সেটা খতিয়ে দেখার জন্যে এর মধ্যে দুর্নীতি, লুটপাট বা অবৈধ অর্থ রয়েছে কিনা সেটা যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, বিশেষ করে গত ১৬ বছর যারা সুবিধাভোগী, যারা বিপুল পরিমাণ অর্থ লুট করেছে দেশের, সেই সুবিধাভোগীরা গণ অভ্যুত্থানের বছরে এসে সন্ত্রস্ত হয়ে দেশ থেকে টাকা পাচার করে সুইস ব্যাংকে জমা করেছে কিনা সেটা এখন দেখা অত্যন্ত জরুরি, এবং যদি সেই আশঙ্কা সত্য হয়ে থাকে তাহলে সেই অর্থ ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া অপরিহার্য। আমরা সে লক্ষ্যে উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি।